আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি প্রায় আসর নামাজের পরে ত্বক রিলেটেড বা স্কিন রিলেটেড বা অ্যাস্থেটিক রিলেটেড বিভিন্ন সমস্যা নিয়ে ডিসকাস করার চেষ্টা করি, বিভিন্ন মেথড নিয়ে ডিসকাস করার চেষ্টা করি। আজকে বিষয়টা মাইক্রো নিডলিং কি, কিভাবে কাজ করে, কোন কোন ক্ষেত্রে কাজ করে বলার চেষ্টা করব। ওপেন পোর্স, আমরা ওপেন পোর্সের ক্ষেত্রে মাইক্রো নিডলিং ইউজ করা হয়। আমার এক্সপার্ট এটা শুরু করতেছেন। তার আগে বলে রাখি যে যত অ্যাস্থেটিক জগতে যত অ্যাডভান্স টেকনোলজি আছে সব ইউজ করা হয় শস্য স্কিন কেয়ারে। এটা যেটা দেখতে পাচ্ছেন সবচেয়ে লেটেস্ট হাই ফ্রিকোয়েন্সি ফোকাসড আল্ট্রাসাউন্ড বা হাইফু যাদেরকে বলে সেই মেশিন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সপার্ট কাজ শুরু করে দিয়েছেন। মাইক্রো নিডলিং কি? মাইক্রো নিডলিং হলো যে মিনিমাল ইনভেসিভ একটা প্রসিডিউর বা মেথড, যে পদ্ধতির মাধ্যমে কি করা হয়, ত্বকে টিনি স্পোর করে আমাদের ত্বকে ইলাস্টিন এবং কোলাজেন স্টিমুলেশন দেওয়া হয়, ব্লাড ফ্লোকে বাড়িয়ে দেওয়া হয়, যার ফলে বেশ কিছু ত্বকের সমস্যার সমাধান করা হয়। অর্থাৎ তাহলে আমরা যদি দেখি যে কারো ত্বকের ক্ষেত্রে আমরা এরকম যদি দাগ দেখতে পারি, যে দেখেন এরকম যদি উঁচু নিচু দাগ গর্ত দেখা যায়, সেটা মাইক্রো নিডলিং মাধ্যমে সমাধান হয়। আমরা দেখতে পারি যে গর্ত, মুখে যাদের এরকম গর্ত আছে, একনি স্ক্যার আছে, সেইগুলি দূর করা হয়। একনি আমরা দেখতে পাচ্ছি যে এই একনিটা দূর করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। তাহলে কিভাবে সহায়ক ভূমিকা রাখে? আমরা ব্ল্যাকহেডটা হয় আমাদের ত্বকের মধ্যে, যদি আমাদের লোমকূপের গোড়া কোনো কারণে ক্লকড হয়ে যায়, এখানে কিন্তু ক্লকড হয়ে গেছে, অর্থাৎ বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে গেলে কি বডির মধ্যে যে অয়েল বা সিবাম সেটা আটকা পড়ে ব্ল্যাকহেড তৈরি হয়। তাহলে মাইক্রো নিডলিং করলে ব্ল্যাকহেডের এই যে ক্লকড আনক্লকড হয়। আনক্লকড হলে কি হবে? ভালো হয়ে যাবে। তাহলে একটা জিনিস বোঝা গেল যে আমাদের যদি ব্ল্যাকহেড থাকে, ব্ল্যাকহেডকে ভালো করার ক্ষেত্রে মাইক্রো নিডলিং খুব ভালো ভূমিকা রাখে, 1 নম্বর। 2 নম্বর কি একনি হলে আমরা মাইক্রো নিডলিং দিই। মাইক্রো নিডলিংয়ের মাধ্যমে আরও কাজ করে কি, একনি হলে আমরা বিভিন্ন রকম সিরাম বা ব্যবহার করি, সেই ক্ষেত্রে টপিক্যালি ব্যবহারের ক্ষেত্রে মাইক্রো নিডলিং দেওয়ার পরে ভালো কাজ করে। 2 নম্বর। 3 নম্বর কি কাজ করে? 3 নম্বর হচ্ছে অ্যান্টি এজিং কীভাবে কাজ করে? আমাদের যে ফাইন লাইন বা রিঙ্কেল, আমাদের যে কুচকানো থাকে কেন? বডির মধ্যে ইলাস্টিন বা আপনার ফাইবার ডিস্ট্রয় হয়ে যায়। এটা কি করে প্রডিউস করে? মাইক্রো নিডলিং স্টিমুলেশন করে প্রডিউস হলে ফাইন লাইনস রিঙ্কেল দূর হয়ে যায়। দূর হয়ে গেলে কি হয়? অ্যান্টি এজিংয়ের কাজ করে। তারপর ত্বককে টান করে, ত্বককে ভালো রাখতে সহায়তা করে। কাজেই আমরা যে পোর যদি লার্জ পোর দেখা যায়, লার্জ পোর দেখা দিলে অসুবিধা কি? স্যার পোর বড় হলে অসুবিধা কি? হ্যাঁ, আমাদের ত্বকে যে ছিদ্র থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি যে আমাদের মাইক্রো নিডলিং কিন্তু আমাদের এক্সপার্ট করে মুখকে ফ্রেশ করতেছেন, হাইপার পিগমেন্টেশন দূর করতেছেন। লার্জ যে পোর আছে, পোর বড় হলে অসুবিধাটা হলো পোরের মধ্যে ডার্টি পদার্থ, অয়েল জমা হয়, বা আমরা ওই যে বলি যে এপিডার্মিসের মধ্যে যে ক্যারেক্টারসাইট 40 দিন পর মারা যায়, সেটা জমা হলে একনি, ব্ল্যাকহেডস, অনেক রকম সমস্যা হয়। কাজে এটাকে দূর করে দেয়। স্ক্যার, আমাদের ত্বকে যদি স্ক্যার দেখা যায়, একনি হয়ে যাওয়ার পরে স্ক্যার, অথবা অপারেশন করলাম তারপরে দাগ দেখা যায়, এগুলো দূর করার ক্ষেত্রে মাইক্রো নিডলিং কাজ করে। অনেকে বলে থাকে স্যার মাইক্রো নিডলিং মাইক্রো ডার্মা অ্যাব্রাশন কি একই? না, একই না। মাইক্রো নিডলিংটা কি করে? মাইক্রো নিডলিংটা এই যে ওর সামনে ক্ষুদ্র ক্ষুদ্র নিডল থাকে, যার ডায়ামিটার 0.25 মিলিমিটার থেকে আরও কম, যার ফলে এটা ত্বকের মধ্যে প্রবেশ করে স্টিমুলেশন দেয়। স্কিন টেক্সচারকে ভালো রাখতে কি করে? যেহেতু ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, স্কিন টেক্সচার করতে সহায়তা করে। ডার্মা অ্যাব্রাশন, মাইক্রো ডার্মা অ্যাব্রাশনটা কি করে? রাফ স্কিন ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু এটা মাইক্রো নিডলিং মতো এরকম স্পেসিফিক না, এত সূক্ষ্ম কাজ করে না, এত ভালো কাজ করে না।
তাহলে স্কিন টেক্সচারকে যদি ভালো রাখতে হয়, অ্যান্টি এজিং যদি রাখতে হয়, স্ক্যার যদি দূর করতে হয়, একনি দূর করতে হয়, ব্ল্যাক হেড দূর করতে হয়, লার্জ পোরকে ছোট রাখতে হয়, সব ক্ষেত্রে মাইক্রোনিডলিংয়ের ভূমিকা আছে। কোনো কোনো ক্ষেত্রে শুধু মাইক্রোনিডলিং, কোনো ক্ষেত্রে মাইক্রোনিডলিংয়ের সাথে এই জাতীয় এটা হাইপো, এই জাতীয় অনেক লেজার আছে, অনেক অ্যাডভান্স টেকনোলজি আছে, সেগুলি ব্যবহার করা হয়। এবং মাইক্রোনিডলের মাধ্যমে এখানে অনেক রকম সিরাম আছে, যেটা খুব হাই কোয়ালিটির সিরাম ত্বকের মধ্যে প্রবেশ করা হয়, করলে ত্বক টান টান থাকে, অ্যান্টি এজিং কাজ করে, লার্জ দূর হয়ে যায়। তাহলে মাইক্রোনিডলিং কিভাবে কাজ করে, কোন কোন ক্ষেত্রে কাজ করে আমরা জানলাম। এখন স্যার আমি বুঝলাম, আমি এই মুখটা উঁচু নিচু হয়ে গেছে, স্ক্যার হয়ে গেছে, একনি স্ক্যার হয়ে গেছে, আমি এখান থেকে মুক্তি পেতে চাই, কিভাবে যোগাযোগ করব? যোগাযোগের স্থান নিচের ফোন নম্বর, নিচের ফোন নম্বরে ফোন দিয়ে সিরিয়াল দিয়ে আসবেন, সিরিয়াল দিয়ে আসে ট্রিটমেন্টের আমি কোথায় নেব, শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিটে নিলে ইনশাল্লাহ দেখবেন যে এই জাতীয় ত্বকের যত সমস্যা আছে সব ত্বক দাগ মুক্ত হয়ে, গর্ত মুক্ত হয়ে, ত্বক উঁচু নিচু মুক্ত হয়ে ফ্রেশ লাগবে, গ্লো করবে, অ্যান্টি এজিং করবে, ত্বক টান টান করবে। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর এস এম শহীদুল ইসলাম।